আজকে আমি যে টপিকটি ডিসকাস করব বা যে বিষয়গুলি আজ আলোচনা করব সেটি হচ্ছে মেনলি ফোকাস করে যে বিহারের যে স্টেট পেপার 2 11-12 ইংলিশ সাবজেক্টে সেটার উপরে। তো ইংলিশের যে পেপার 2টা আছে সেইখানে যে ব্রিটিশ যে পোয়েট্রি, ব্রিটিশ ড্রামা, ব্রিটিশ ফিকশন রাইটিং, তারপরে ব্রিটিশ ক্রিটিসিজম, এগুলো সব আলোচনা করবো একে একে। এবং যে আরও যে পার্টগুলো আছে যেমন ইন্ডিয়ান পার্ট, দ্য লিটারেচার, থিওরি, তো এইগুলো আমি এই যে প্লেলিস্ট সেটাতে ডিসকাস করব। আর তো চলো আজকে আমরা যে টপিকটি শুরু করছি সেটি হলো ব্রিটিশ ক্রিটিসিজম। তো আমরা ব্রিটিশ ক্রিটিসিজম, যে এই ব্রিটিশ ক্রিটিসিজমটাকে, ক্রিটিসিজম হচ্ছে যে কোনো একটা লেখা যখন তাকে ক্রিটিক্যালি জাজ করা হয়, তো জাজ করা হবে কিভাবে হয়, নেগেটিভলি জাজ করা হবে আর না হয় পজিটিভলি, মানে ক্রিটিসিজমে একটা টেক্সটকে নেগেটিভ এবং পজিটিভ বোথ ওয়েতে জাজ করা হয়। তো ক্রিটিসিজম হচ্ছে যে যখন কোনো টেক্সটের যে কেন লেখা হয়েছে, টেক্সটটার যে ইম্পর্টেন্স কী সেইটা বোঝার জন্য কিছু কিছু রাইটাররা ওই টেক্সটটাকে ইভ্যালুয়েট করে থাকে। তো এইটাই হচ্ছে ক্রিটিসিজম। তো প্রথমে আমরা যে টপিকটি পড়বো সেটি হচ্ছে ফিলিপ সিডনির যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। জানবো যে সিডনি কেন এই টেক্সটটি লিখেছিল, অ্যান এসে অফ পোয়েট্রি, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বা দ্য ডিফেন্স অফ পোয়েজি। তো এই যে টেক্সটটি ফিলিপ সিডনি এটা লিখেছিল 1583-তে এবং এটি পস্টুমাসলি পাবলিশড হয়েছিল, মানে সিডনির মৃত্যুর পরে পাবলিশড হয়েছিল। তো এই যে টেক্সটটি, এখানে আমরা জানতে পাবো যে কীভাবে একজন স্টেফেন গসন বলে একজন ব্যক্তি, যিনি পোয়েট্রিকে কীভাবে পোয়েট্রির এগেনস্টে চার্জেসগুলো লাগিয়েছিল এবং কীভাবে সিডনি সেই চার্জেসগুলো ডিফেন্ড করেছিল। ওয়ার্ক লিখেছিলেন স্কুল অফ অ্যাবিউজ, এবং সেই যে ওয়ার্ক তাতে সেই এসেতে তিনি পোয়েট্রির এগেনস্টে 4টি চার্জেস লাগান। আর সেগুলোতে তিনি বলেন যে পোয়েট্রি হচ্ছে ওয়েস্ট অফ টাইম, মানে পোয়েট্রি আমাদের সময় নষ্ট করে, পোয়েট্রি পড়ে কোনো লাভ নাই। আবার তিনি বলেন যে পোয়েট্রি হচ্ছে মাদার অফ লাইস, মানে পোয়েট্রির যে লেখাগুলো সম্পূর্ণই একদম মিথ্যায় ভর্তি। আর 3 নম্বর চার্জে তিনি লাগান যে পোয়েট্রি ইজ নার্স অফ অ্যাবিউজ, মানে পোয়েট্রি কী করে, আমাদেরকে অ্যাবিউজ করে। পোয়েট্রি পড়ে পিপলরা মানে বিমোহিত হয়ে যায়, তারপরে পিপলরা নিজেদের যে মানে ইমোশনের দ্বারা মানে ইমোশনে জড়িয়ে যে রিয়াল যে ফ্যাক্ট সেটাকে ভুলে যায়, মানে ইমাজিনেটিভ ওয়েতে ভাবতে লাগে এবং ফ্যাক্টগুলোকে ভুলে যায়। তো তাই জন্য বলছে গসন যে পোয়েট্রি হচ্ছে নার্স অফ অ্যাবিউজ। তারপরে বলেছে যে গসন আরও বলে যে প্লেটো ছিল, তাই জন্য তিনি তার যে আইডল ওয়ার্ল্ড সেখান থেকে পোয়েটকে বাদ করেন, এবং আরও বলেন যে তার যে ফ্লুট তাকেও বাদ করেন। তো এই যে এই চার্জগুলো লাগানোর পরে যে লাগানো হয়েছিল সেগুলোকে ডিফেন্ড করেছিল ফিলিপ সিডনি তার যে ওয়ার্ক অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে। তো এই যে অ্যাপোলজি ফর পোয়েট্রি, এই অ্যাপোলজি ফর পোয়েট্রিতে আমরা টোটাল 7টা পার্ট দেখতে পাবো। এসে এটার 7টা পার্ট। প্রথমে আমরা দেখতে পাবো ইন্ট্রোডাকশান, তারপরে আমরা পাবো যে ন্যারেশন, মানে যেখানে ডেসক্রাইব করবে যে পোয়েট্রির যে অ্যান্টিকুইটি সেগুলোকে। তারপরে আমরা ডিভিশন দেখতে পাবো, মানে রিলিজিয়াস, ফিলোসফিক, ইমিটেটিভ, এইসব পোয়েট্রির। তারপরে পোয়েট্রি, তারপরে যে মানে পার্টটা সেটাতে বলবে যে পোয়েট্রি হচ্ছে ইমিটেশন, আর নেক্সট তার সম্পর্কে প্রুফ দেবে, এবং তারপরে রিফিউটেশন, এবং লাস্টে থাকবে কনক্লুশন। তো এই যে স্টিফেন গসনের যে চার্জ, তার এগেইনস্টে ফিলিপ সিডনি কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন। তো তিনি বলেছিলেন যে পোয়েট্রি হচ্ছে যে মিডিয়া অফ ডিভাইন পাওয়ার, মানে পোয়েট্রির মাধ্যমে আমরা ডিভাইন পাওয়ার পেতে পারি। এবং তিনি আরও বলেছিলেন যে পোয়েট্রি আমাদের লাইফে ইম্পর্টেন্ট কেন। পোয়েট্রি আমাদেরকে অ্যালাউ করে, মানে রাইটার্সদেরকে অ্যালাউ করে নতুন আইডিয়া সম্পর্কে, নতুন আইডিয়াকে এক্সপ্রেস করতে বা নতুন আইডিয়া ক্রিয়েট করতে অ্যালাউ করে পোয়েট্রি। তো এবার যে তিনি আরও বলেছিলেন যে সিডনি বলেছিলেন যে পোয়েটরা হচ্ছে আর্টিস্ট, এবং তাদের পোয়েট্রি হচ্ছে আর্ট বা তাদের আর্টের রিপ্রেজেন্টেশন। তিনি এবার বলেছিলেন যে পোয়েট্রি, বিভিন্ন ধরনের পোয়েট্রিকে তিনি ক্লাসিফাইড করেছিলেন, বা পোয়েট্রির যে ক্যাটাগরিজ সেগুলোকে ডিফারেন্টভাবে ক্লাসিফাইড করেন, এবং তাতে বলেন যে শুধু মিটার অ্যাড করা পোয়েট্রিতে নেসেসারি নয়।
এবার তিনি পোয়েট্রির ডেফিনেশন দিতে গিয়ে বলেন যে পোয়েট্রি হচ্ছে ইউনিভার্সাল এবং পোয়েট্রি হচ্ছে সুপিরিয়র। পিওর কেন? হিস্ট্রি এবং ফিলোসফি থেকে। হিস্ট্রিতে কি হয়, আমরা শুধুমাত্র ফ্যাক্টগুলোকে জানতে পারি, হিস্ট্রি পড়ে আমরা কি ফ্যাক্ট বেসড ঘটনাগুলো জানতে পারি। আর ফিলোসফি হচ্ছে যে যেটার মাধ্যমে আমরা কি বলবো নলেজ বা জ্ঞান বা যে টেকনিক্যাল যে বা উইজডম এগুলো সম্পর্কে আমরা জানতে পারি ফিলোসফি পড়ে। আর আর হিস্ট্রি থেকে আমরা পাস্ট ডাটা সম্পর্কে জানতে পারি। কিন্তু পোয়েট্রি হচ্ছে এমন একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা কি অ্যাবস্ট্রাক্ট ডেসক্রিপশনও পাই এবং যার মাধ্যমে আমরা যে হিস্ট্রি তা সম্পর্কেও জানতে পারি। মানে পোয়েট্রির পাওয়ার আছে মানে অ্যাবস্ট্রাকশনকে অ্যাজার্টস করার বা অ্যাবস্ট্রাকশন সম্পর্কে ডিসকাস করার, এবং এটা প্রোভাইড করে যে পাস্ট তার সম্পর্কে ডাটা। এবং পোয়েট্রি পড়ে আমরা যে মানে ফিলোসফি এবং হিস্ট্রি দুটারই কোয়ালিটি আমরা পোয়েট্রির মধ্যে পাই। তাই সিডনি পোয়েট্রিকে ফিলোসফি এবং হিস্ট্রি থেকে সুপিরিয়র বলেছে। এবং পোয়েট্রিকে তিনি আরও একটি অনেকগুলি ফিচার দিয়েছেন পোয়েট্রি সম্পর্কে, কিন্তু তিনি আরও বলেছেন যে পোয়েট্রি হচ্ছে একটা ইফেক্টিভ টিচার টুল। হ্যাঁ, পোয়েট্রি কী করে, মোরাল মানে মানুষের মধ্যে মোরাল যে লার্নিং সেটা প্রোভাইড করে। তারপরে কনক্রিট অ্যাবস্ট্রাকশন যে পাস্টের সেই সম্পর্কে নলেজ দেয় পোয়েট্রি। তো এবার যে গসনের যে চার্জগুলো ছিল তার এগেনস্টে তিনি বলেন যে পোয়েট্রি প্রফেসি করতে পারে। মানে পোয়েট্রির যে হেল্পের সাহায্যে আমরা কি ইম্যাজিন করতে পারি। এবং সেই ইমাজিনগুলোকে আমরা প্রডিউস করি কীভাবে? পোয়েট্রির মাধ্যমে। আমরা প্রথমে কল্পনা করলাম এবং সেটাকে আমরা পোয়েট্রির মাধ্যমে প্রডিউস করলাম বা লেখে প্রকাশিত করলাম। এবার বলছে পোয়েট্রি খুবই ইউনিভার্সাল। কেন? কারণ এটা হচ্ছে এক ধরনের লিটারি আর্টস যেটা আমাদেরকে লেসন দেয় মানে পুরো পৃথিবীর যে অডিয়েন্স বা যে স্পেক্টেটর সব কিছু সম্পর্কে পোয়েট্রি আমাদের জ্ঞান দেয়। তাই তিনি বলেন যে ফিলোসফার এবং হিস্টোরিয়ানসরা পোয়েটদের পরে আসে। তো এবার পোয়েট্রি তারপরে তিনি আরও বলেন যে পোয়েট্রি কখনো ওয়েস্ট অফ টাইম হতে পারে না, কারণ এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভ এবং ফ্রুটফুল আর ফ্রুটফুল রাদার দেন হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। তারপরে তিনি আরও বলেন যে পোয়েট্রি ডাজ নট ডিক্লেয়ার অ্যানি ট্রুথ, পোয়েটস নেভার লাই। মানে পোয়েট্রি কখনো কোনো ট্রুথ ডিক্লেয়ার করে না, আর পোয়েটরা কখনো মিথ্যা কথা বলে না, কারণ যে পোয়েটরা থাকে তারা কখনো কোনো কিছু অ্যাফার্ম করে না। তাই তিনি বলেন যে পোয়েট্রি মাদার অফ লাইস হতে পারে না। তো এই যে স্টেফেন গসনের চার্জ, এই চার্জগুলোকে ডিফেন্ড করার জন্যই ফিলিপ সিডনি 1595 তার এই ফেমাস এসেটি লিখেছিলেন।